হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, আজকে ছিল সরস্বতী পূজা। সো খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে পূজার জন্য আমরা সবাই যাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আজকে আমাদের কলেজের সরস্বতী পূজা। ও তার আগে তো ভুলেই গেছি, আমাদের কলেজের নাম রাজবাড়ী সরকারি কলেজ। দেখুন বন্ধুরা, সরস্বতী পূজার পূজা শুরু হয়ে গেছে, দেবী বন্দনা এবং আগমনী শেষ। এখন আমাদের পুরোহিত মশাই দেবীকে আরতি করছে। দেবী সরস্বতী হলেন বাগদেবী এবং সঙ্গীত নৃত্যকলার দেবী। তিনি আমাদের সকলের মঙ্গল করবে, এই আশায় সব স্টুডেন্ট অর্থাৎ সব ছাত্রছাত্রীরা দেবী সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দেবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে। তো গাইস, আজকে সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণ বেশ উৎসবমুখর হয়ে উঠেছিল পূজার জন্য। দেখুন, এখন পুরোহিত মশাই মা সরস্বতীকে বরণ করছে এবং আরতি করছে, পঞ্চপ্রদীপ আরতি করছে আমরা দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই হোমযজ্ঞ এবং পুষ্পাঞ্জলির প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে পুষ্পাঞ্জলি এবং অর্ঘ্য প্রদান করা হবে মায়ের পায়ে। তো আমরা সবাই সরকারি কলেজের উৎসব প্রাঙ্গণে সবাই সমবেত। পূজার শেষের দিকে প্রায় সবাই কপালে চন্দন দেওয়া হচ্ছে অঞ্জলি প্রদানের জন্য, সবাই প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে একটি আমাদের ছোট ভাই কিউটের ডিম্বা বটে, সবসময় ধর্মীয় কাজ। এখনই পুষ্পাঞ্জলি শুরু হবে। সবার আগমনে আমাদের কলেজ প্রাঙ্গণ আজকে সুভাষিত এবং আমাদের কলেজ প্রাঙ্গণ যেন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে পূজার জন্য। তো গাইজ, দেবী সরস্বতী হলেন বাগদেবী। তিনি শাস্ত্রীয় মতে তিনি সঙ্গীত ও নৃত্যকলা এবং জ্ঞান বুদ্ধি বেদমাতা বলা হয়। এই যে পুষ্পাঞ্জলির অর্ঘ্য এখনই মায়ের পায়ে সমর্পণ করব। তো গাইস, সবাই অনেক মজা করলাম আজকে সরস্বতী পূজাতে, অনেক ঘোরাঘুরি করলাম। তো এই দিকে আমাদের পুরোহিত মশাই তিনি হচ্ছে হোমযজ্ঞ নিয়ে ব্যস্ত। তিনি অগ্নিতে আহুতি দিচ্ছে এবং চারিদিকে যেন উৎসবমুখর সৃষ্টি হয়েছে। তো রাজবাড়ী সরকারি কলেজের সরস্বতী পূজা বাণী অর্চনা 2025-এর বেশ আনন্দের সাথেই উদযাপিত হচ্ছে। সো গাইস, আপনারা সবাই দেখুন, এখানে হচ্ছে বিল্বপত্রের উপর একটি কলম দিয়েছে। কলমটি হচ্ছে মা সরস্বতীর জ্ঞানচর্চার প্রতীক হিসেবে এখানে মায়ের ভোগ এবং মাকে দর্শন করাচ্ছে আপনাদেরকে। দেবী সরস্বতী মাকে দর্শন করুন। এদিকে হচ্ছে অগ্নিতে ঘৃত মিশ্রিত বিল্বপত্র এবং যজ্ঞ ডুমুর অর্পণ করা হচ্ছে। পুরোহিত মশাই প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে মায়ের পূজা করছে। এখনই গাইস, পূজার শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করব এবং অর্ঘ্য প্রদান করব, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। আসলে আমাদের মন্দিরটা সাজানো হয়েছিল পুরাতন ঐতিহ্য বিশিষ্ট, অর্থাৎ মাটির ঘরের মধ্যে মায়ের মূর্তিটা স্থাপন করা হয়েছিল। দেখুন, পুষ্পাঞ্জলির বিল্বপত্র এবং ফুল নিয়ে বসে আছি সামনে। এখনই আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ব্যাকুলিত, কারণ সবাই উপবাস আছে। যখন পূজা শেষ হবে তারপর উপবাস ভঙ্গ করবে। সো বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদেরকে মায়ের পূজার বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরেছি। সো গাইস, আপনারা দেখতে থাকুন। অনেক অনেক ছাত্রছাত্রীরা এসছে, তাদের নিজেদের মতন সবাই সুসজ্জিত করে আসছে। বেশিরভাগই পাঞ্জাবি এবং শার্ট প্যান্ট পরে আসছে। ডাবটা নিয়ে চলে গেল, কিন্তু আমাকে দিল না। যাই হোক, নিব না, মায়ের প্রসাদ পাইছি, এটা অনেক, এবং পেটও ভরে গেছে। পূজার শেষ, পুষ্পাঞ্জলি এবং অর্ঘ্য প্রদান করেছি মায়ের পায়ে। সো গাইস, এটা আমাদের কলেজের সরস্বতী প্রতিমা। এখন আমরা প্রসাদ পেয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। ম্যাডাম আমাদেরকে মিষ্টিমুখ করাই দিল এবং সেখান থেকে আমরা বাসার দিকে আসব।
সো গাইস সবাই আনন্দ হৈ হুল্লোড় করে আজকের দিনটা উদযাপন করলাম গাইস। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।